এত বড় ধুপি কিংবা ভাপা কখনো বানিয়েছেন, যেটা প্রায় 2 থেকে 2.5 পাউন্ডের কেকের মতন দেখতে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। 5-6 বছর আগে এরকম ভাপা পিঠা আমি বানাতাম। আজ 5-6 বছর পরে আবার বানাতে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি মূলত এই ভাপা পিঠাটা রাইস কুকারেই করে থাকি, যেহেতু বিশাল আকৃতির হয়ে থাকে, এই জন্য রাইস কুকারে করে থাকি। আর এই রাইস কুকারটা আমি নিয়েছিলাম ভাপা পিঠা তৈরি করার জন্য। ছোট্ট একটা রাইস কুকার নিয়েছি, দেখতে খুবই কিউট। তো পানিটা একটু গরম করতে দিলাম, যেহেতু নতুন রাইস কুকার, তো একবার পানি গরম করে আমি ফেলে দেব। আর এই সাইডে ধুপি বলুন কিংবা ভাপা পিঠা বলুন, যে যে পিঠাই বলুন না, তার জন্য কিন্তু আটাটা তৈরি করে নিতে হবে। মানে এখানে আমি একদম শুকনা চালের গুঁড়ো নিয়েছি, তারপরে আমি একটু লবণ, তারপরে আমি পরিমাণ মতন পানি, লবণ আর পরিমাণ মতন পানি দিয়ে সুন্দর করে এটা আমি মেখে নিচ্ছি। এটা এমনভাবে মেখে নিতে হবে যাতে এইভাবে আপনি একটা হচ্ছে যে, যদি হাতে এই যে একটু ঝরঝরে হবে, হালকা ভিজা ভিজা হবে, এই দেখে আপনাকে বুঝে নিতে হবে। এই যে এইভাবে একটা করলে কিন্তু মানে ভেঙে যাবে না, মুঠিটা ওইভাবেই থাকবে, এরকম টাইপের হবে। আটাটা মাখানোর পরে আমি এই যে রাইস কুকারে পিঠা বানাবো, সেই রাইস কুকারের চালনিতে কিংবা স্টিনার যাই বলেন, এটাতে সুন্দর করে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, বড় কাপড় নিয়েছি। তারপরে এই যে একটা ডালা দিয়ে আটাগুলো এভাবে একটু ঝুরঝুরে করে টাইপের করে নিতে হবে। অনেকেই এখন যারা বানায়নি তাদের কাছে নতুন, আর যারা বানিয়েছেন তাদের কাছে এটা কিন্তু খুবই নর্মাল একটা বিষয়। তো মুসরে যদি কাপড় থাকে, মুসুরের কাপড় দিয়ে খুবই ইজিলি এই কাজটা করা যায়। তাছাড়া এইভাবে করতে গেলে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হয়, আর যারা নতুন তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক কষ্টের মনে হবে। যাই হোক, আমি অফ ক্যামেরাতে অনেকখানি করে নিয়েছি, কারণ অনেকটা টাইম লাগছিল আমার, এই জন্য হচ্ছে যে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। এভাবে অর্ধেক করার পরে আমি হাত দিয়ে একটু প্রেস করে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। নর্মালি আমরা ধুপি কিংবা ভাপা যেভাবে বানাই, সেম টু সেম সেভাবে। মাঝখানে এই যে আমি এখন নারকেল দিয়ে দিচ্ছি, আর নারকেলগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে একদম কুড়িয়ে নিয়েছি সুন্দর করে। আর একটু নারকেল বেশি দেব যাতে খেতে অনেক মজা হয়, নারকেলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এইভাবে আমি যতটা সম্ভব আমি হচ্ছে নারকেল দিয়ে সুন্দর করে কভার করে দিচ্ছি পুরোটা। নারকেল দেওয়ার পরে কিন্তু আমি আরেকটা এই চালের গুঁড়ির হচ্ছে লেয়ার দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো গুড় দিব না, কারণ হচ্ছে এই পিঠাটা অনেক মোটা হয়, আর এখানে যদি গুড়টা দিই সেই জায়গাটা সেদ্ধ হতে চায় না, এই জন্য আমি এই রিস্কটা নিই না। কারণ এর আগে আমি অনেকবার অনেকভাবে তৈরি করেছি, দেখা যায় অল্প করে গুড় দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু লাস্টে আমাকে ঠিকই গুড় ইউজ করতে হয় খাওয়ার জন্য। তো আমি ভাবি যে কি দরকার এইভাবে। আর যেহেতু লালি গুড় দিয়ে খেতে বেশি মজা লাগে, আর বাসায় লালি গুড় আছে, তো আমি আর এক্সট্রা করে কোনো গুড় দিইনি। আমি এইভাবে জাস্ট মুড়িয়ে সুন্দর করে একদম ভাপিয়ে নিয়েছি। পিঠাটা কখন বজবজে হয়ে গিয়েছে, এভাবে দেওয়ার পর সুন্দর করে এই যে আমি কিন্তু অনেকটা কাপড় ভাঁজ করে দিয়েছি, তার উপর দিয়ে কিন্তু এই যে ধোঁয়াটা উঠছে, তার মানে কিন্তু একদম পিঠাটা হয়ে গিয়েছে। দেখে রাখছেন সব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. 1, 2, 3, start. 1, 2, 3, start. উপরে থেকে লালি গুড় দিয়েছি একদম সুন্দরভাবে, একদম কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে। আর বাসায় যদি রাফসানের মতন ছোট্ট বাবু থাকে, সে কিন্তু অনেক খুশি হবে। আমার রাফসানটা কিন্তু খুবই খুশি হয়েছে। যারা পিঠার প্রেমিক তাদের কাছে কিন্তু একদম একটা ভালোবাসা। যাই হোক, বাসায় সবার সাথে শেয়ার করবেন, বানিয়ে খাবেন, তাহলে ভালো লাগবে। আজকে এখানে বিদায়, সবাই ভালো থাকবে।